রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলেন একজন নারী। স্বামী হারানোর শোক আর সন্তানের শূন্যতা বুকে চেপে রেখে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। দীর্ঘ সংগ্রাম ও সীমাহীন যন্ত্রণায় তিনি ক্লান্ত হলেও কখনো ভেঙে পড়েননি, হাল ছাড়েননি। তাই তো বাংলাদেশের রাজনীতির এক আলোচিত নাম বেগম খালেদা জিয়া। তবে একটি রায় বদলে দিয়েছিল তার জীবনের গতিপথ, আর সেই পথই তাকে দাঁড় করিয়েছে এক দীর্ঘ কষ্টময় চিকিৎসা লড়াইয়ের সামনে। ৮ ফেব্রুয়ারি ২০১৮ দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে হাজির হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রায় ঘোষণার পর তাকে রাখা হয় পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি পরিত্যক্ত ভবনে। বহু বছর ধরে সেই ভবনে কোনো বন্দী ছিল না। অল্প আলো, সীমিত চিকিৎসা আর নির্জন ঘরে শুরু হয় তার শারীরিক অবস্থার অবনতি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। একদিকে আর্থাইটিস, ডায়াবেটিস, অন্যদিকে লিভার, কিডনি ও শ্বাসযন্ত্রে একের পর এক জটিলতা সময়ের সঙ্গে সঙ্গে শুধু বাড়তেই থাকে। ২০১৯ সালের পর হাসপাতাল যেন হয়ে ওঠে তার দ্বিতীয় বাড়ি। দীর্ঘ ৬ বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে ২ বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিক অবস্থায় বলে দিবে যে উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। কখনো রক্তক্ষরণ, কখনো সংক্রমণ, কখনো ভয়াবহ দুর্বলতা। প্রতিটি দিন ছিল শারীরিক ক্লান্তির বিরুদ্ধে তার নতুন এক যুদ্ধ। ঢাকার বিশেষায়িত হাসপাতালে গঠিত হয় মেডিকেল বোর্ড। দেশি বিদেশি বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেন তার অবস্থা। কিন্তু রোগের প্রকৃতি এতটাই জটিল ছিল যে প্রতিটি উন্নতির পরেই এসে পড়ে নতুন সংকট। পরিবারের পক্ষ থেকে বারবার বিদেশে নেবার আবেদন করা হলেও আইনি সীমাবদ্ধতা দেখিয়ে অনুমতির দরজা বন্ধ রাখে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে চলে রাজনৈতিক বিতর্ক। আর এই বিতর্কের মাঝখানেই অসুস্থতার ভারটা খালেদা জিয়াকে বইতে হয়েছে নিঃশব্দে। মিডিয়াতে এমনভাবে ব্যাখ্যা দিত যে ৪০১-এ সরকারের কিছুই করার নেই, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারবে না। এই যে একটা মিথ্যা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। অনেকে অভিযোগ করে থাকেন বেগম খালেদা জিয়া স্লো পয়জনিং করা হয়েছে বলে অনেকে মনে করেন। আমি মনে করি যে এইভাবে একজন ব্যক্তি, সুস্থ বেগম খালেদা জিয়া যিনি হেঁটে কারাগারে গেলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি কিন্তু অসুস্থ অবস্থায় হুইল চেয়ার করে বেরোলেন। ২০২৫ সালে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। লিভার, কিডনি, হৃদযন্ত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গেই বেড়ে যায় সমস্যার মাত্রা। চিকিৎসকরা তাকে রাখেন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, গভীর পর্যবেক্ষণে। বছরের শুরুতেই উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে নেওয়া হয় লন্ডনে। ৪ মাস পর দেশে ফেরেন তিনি। দেশীয় যে আমাদের চিকিৎসা, সেই চিকিৎসায় বেগম খালেদা জিয়ার আসলে আর আরোগ্য লাভের জন্য ওই চিকিৎসা তাদের কাছে বর্তমান নেই বলে তারা কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার কথা বলছেন। এই জিনিসটি যদি অনেক আগে করা সম্ভব হতো তাহলে নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার আজকের এই করুণপতি সারা দেশের মানুষের, অবশ্যই মানুষের হায়াত মৃত্যু থাকবে একটা পরিণত বয়সে, কিন্তু বেগম খালেদা জিয়ার আজকে যে মৃত্যুর কোলে তাকে ঠেলে দেওয়া হলো, ক্রমান্বয়ে তাকে অসুস্থতা যেভাবে, সেটার জন্য কিন্তু তৎকালীন সরকার এবং তাদের ইগো এবং পলিটিক্যাল ন্যারেটিভ, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং একটা মিথ্যা থিম তৈরি করার মাধ্যমে আজকে বেগম খালেদা জিয়ার আজকের এই পরিণতি তারা করেছেন। অতীতের চিকিৎসা, আইনি সীমাবদ্ধতা ও বর্তমান জটিলতা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার জীবনের এই লড়াই চলেছে হাসপাতালের এই ৪ দেয়ালের মধ্যেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় যতবারই গুরুতর অসুস্থ হয়েছেন তাকে আনা হয়েছে এই হাসপাতালে, রাখা হয়েছে ৬২১ নম্বর কেবিনে। এখানকার চিকিৎসকরা বারবারই বলেছেন আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া জরুরি। এ বিষয়ে আইনি লড়াইও চালানো হয়েছে। তবে সব উদ্যোগ ব্যর্থ হয়ে গেছে ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে। তাদের কারণেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বেগম খালেদা জিয়া। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।